Sentence Part 2 for RRB, SSC, NTPC and WBCS. तो देखो, what percentage of a day is 3 hours? তাহলে পার্সেন্টেজ সমান সমান দেখো বলছে সারাদিনের হিসাবে 3 ঘন্টার কত শতকরা হবে। তাহলে আমরা কি জানি 24 ঘন্টায় কি হয়, একদিন হয়। তাহলে কত বলেছে, তাহলে পুরো দিনের হিসাবে অর্থাৎ 24 ঘন্টার 3 ঘন্টা হিসেবে কত শতকরা কত হবে সেটাই তোমাকে বের করতে বলেছে। তাহলে 3/24 ইন্টু 100, 8, 25, 2, তাহলে কত হবে 12.1-2%, অর্থাৎ 25/2 তাহলে রিকোয়ার পার্সেন্ট কত হবে, তাহলে পুরো দিনের হিসাবে 3 ঘন্টা শতকরা হার কত হবে 12.1-2%। 30% increment was done of an employee's salary so that his salary becomes ₹910. What was his salary before increment? তাহলে কি বলেছে, এক ব্যক্তির স্যালারি বৃদ্ধির পরে 30% increment was done an employee, তাহলে কি হয়েছে তার 30% হচ্ছে স্যালারি বৃদ্ধি পেয়েছে এবং সেই স্যালারি বৃদ্ধি পেয়ে তার কত হয়েছে, স্যালারির পরিমাণ হচ্ছে 910 টাকা। বলছে হোয়াট ওয়াজ হিজ স্যালারি বিফোর ইনক্রিমেন্ট, তাহলে স্যালারি বৃদ্ধির আগে তার মাইনেটা কত ছিল। তাহলে দেখো মনে করি তার আগে ছিল 100 টাকা, তাহলে যখন স্যালারি 30% বৃদ্ধি হলে কত হবে 130 টাকা। এবার তোমাকে কি বলেছে দেখো, এই স্যালারি বৃদ্ধির পরে তার কত টাকা হয়েছে, তার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 130 টাকা। তাহলে এবার আমরা কী করবো দেখো, টোটাল স্যালারিটা কত হয়েছে, বেড়ে কত হয়েছে 910/130 গুণ 100, তাহলে আগে কত ছিল 700 টাকা। এটা হচ্ছে কত আগে, কারণ কি বাড়ার পরে ছিল 910, বৃদ্ধি পেয়ে কত হচ্ছে 130, তাহলে গুণ হচ্ছে কত 100, তাহলে আগে কত ছিল 700 টাকা, তাহলে উত্তর হবে কত 700 টাকা। 8% of 5 লিটার ইজ, এবার একটা জিনিস খেয়াল করো, উত্তরটা চেয়েছে মিলিলিটারে, তাহলে 5 লিটার ইকুয়ালস টু 5000 মিলিলিটার, তাহলে 5000 into 8%, that's mean 8/100, 0.0000 400 milliliters. What is 7% of 106? তাহলে বলেছে 100 কত হবে, 7% of 106, তাহলে 100 কত হবে। দেখো এই 7 দিয়ে প্রথমে 1 কে গুণ করো, 7 × 7 আর 7 দিয়ে আরেকবার 6 কে গুণ করো, 6 × 7 42, 2 × 5 দশমিক 7.42, অ্যান্সার হবে কত 7.42। এই ক্ষেত্রে কী করবো 6 1 যা 6 × 6 আর কত 6 × 5 কত 30, 2 × 5 দশমিক 6.30, তাহলে কত হবে, এটা উত্তর হবে 6.30। যদি পি কিউ এর 80% হয় তাহলে কিউ টু পি এর কত পার্সেন্ট হবে। তাহলে কি বলেছে পি কিউ এর 80%, তাহলে কিউ সমান 100 ধরলে পি কত হবে 80, আর 2p বলেছে, তাহলে 2p মানে কত 2 × 80 অর্থাৎ 160। এবার কি বলেছে, তাহলে বলছে কিউ টু পি এর কত পার্সেন্ট হবে, তাহলে 100/160 × 100, তাহলে কত হবে 62.5। 2 number are 90% and 75% lesser than a third number. By what percent should be first number be increased so that it becomes equal to the second number?
তাহলে কি বলেছে, দুটি সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে 90% আর একটা হচ্ছে 75%, লেজার দ্যান এ থার্ড নাম্বার, তৃতীয় নাম্বার থেকে একটা হচ্ছে 90% কম, একটা হচ্ছে 75% কম। বাই হোয়াট পার্সেন্ট শুড বি ফার্স্ট নাম্বার, প্রথম নাম্বারটা কত শতাংশ বৃদ্ধি করলে তাহলে দ্বিতীয় সংখ্যার সমান হবে। তাহলে ধরলাম একটা এ, একটা বি, একটা হচ্ছে সি। সিকে যদি আমরা 100 ধরি, তাহলে এই সি এর থেকে 90% কম মানে কত, 10, আর 75% কম মানে কত, তার মানে 25। এবার দেখো বলেছে এ কত পার্সেন্ট বৃদ্ধি করলে বি এর সমান হবে, অর্থাৎ এই দুজনের ডিফারেন্স কত, 15। এবার কারটা বৃদ্ধি করতে বলছে এর, তাহলে ডিফারেন্স বাই এর নাম্বার 10 গুণ 100, তাহলে 0 0 কেটে দাও, তাহলে কত হবে, 150। সংখ্যাটি কত হবে, 150। If A is 28% more than B and C is 25% less than the sum of A and B, then by what percent will C be more than A? তাহলে কি বলেছে, A হচ্ছে 28% বেশি কার চাইতে, B এর চাইতে, এবং C is 20% less than the, C হচ্ছে কত, 25% কম কার চাইতে, sum of A and B মানে A ও B এর যোগফলের চাইতে। Then by what percent will C be more than A? তাহলে বলছে সি এ চাইতে কত শতাংশ বেশি হবে। তাহলে ভালো করে বোঝো, তাহলে এ, বি আর হচ্ছে সি। এবার কি বলেছে, এ ইজ 28% মোর দ্যান বলেছে বি, তাহলে সিকে আমরা কত ধরলাম, ধরো ভালো করে বোঝো, তাহলে বি এর চাইতে বলেছে, তাহলে বি যদি 100 হয়, আর কত বলেছে এখানে 28% মোর দ্যান, তার মানে কত, এটা 128 হবে। আর সি বলেছে কি, এ প্লাস বি দুজনের যোগফলের চাইতে কত পার্সেন্ট বেশি, 25%, অর্থাৎ 128 যোগ 100 এটার চাইতে বেশি কত বলেছে, 25%, মানে 25/100, তাহলে 228 গুণ 25/100, তাহলে 47। এইবার কি বলেছে, হোয়াট পার্সেন্ট উইল সি বি মোর দ্যান এ, তাহলে সি বলেছে এর চাইতে কত বেশি হবে, এর চাইতে বলেছে। তাহলে দেখো 47/128 ইন্টু 100, তাহলে দেখো 47/128 ইন্টু 100, তাহলে কত হবে, 33.6, তাহলে অপশান এ। তাহলে দেখো কি বলেছিল, ইফ এ ইজ 28% মোর দ্যান বি, এ হচ্ছে বি এর চাইতে কত, 28% বেশি, তার মানে কি বি যদি 100 হয়, এ কত হবে, 128। আর সি কি বলেছে, এ বি এর যোগফলের চাইতে 25% বেশি, তাহলে এ 128, বি 100, তাহলে কত হলো, 228, এর 25% মানে কত, 25/100 মানে 47। এইবার কি বলেছে, দেখো বাই হোয়াট পার্সেন্ট উইল সি বি মোর দ্যান এ, তাহলে সি বলেছে এর চাইতে কত বেশি হবে, তাহলে সি হচ্ছে 47, এর চাইতে মানে কত, তাহলে 47/128, আর পার্সেন্টেজ মানে 100 দিয়ে গুণ, তাহলে কত হলো, 33.6%। A is 25% more than B and B is 40% less than C. If C is 30% more than D, then what percent is A less than D? তাহলে বলছে প্রথম থেকে দেখো, A is 20% more than B, A হচ্ছে 25% B এর চাইতে বেশি, and B is 40% less than C, আর B কি হচ্ছে, C এর চাইতে 40% কম। ইফ C is 30% more than D, আবার C বলেছে D এর চাইতে 30% বেশি, then what percent is A less than D? তাহলে D এর চাইতে A কত শতাংশ কম। তাহলে দেখো আমরা কি করতে পারি, A B C D, তাহলে দেখো D যদি 100 ধরি, এবার D এর চাইতে C কি বলেছিল, 30% বেশি, মানে কত, 130। এবার দেখো আবার B কি বলেছে, B বলেছে লেস দ্যান হচ্ছে 40%, তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখো খেয়াল করো, আবার এখানে কি বলেছে, এ হচ্ছে গিয়ে 25% মোর দ্যান বি অ্যান্ড বি ইজ 40% লেস দ্যান বলেছে সি। তাহলে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে ডি যদি আমরা 100 ধরি, তাহলে সি কত হবে, 130। আর এখানে দেখো, তাহলে সি এর 40% লেস দ্যান বলেছে, তাহলে 40/100 যদি আমরা করি, তাহলে 130 গুণ 40/100 করলে তাহলে এটা কত হচ্ছে, এটা হবে আমাদের 78। তাহলে আমরা এখান থেকে বি কত পেলাম, বি পেলাম 78। আবার এখান থেকে বলেছে কি, এর 25%, অর্থাৎ 78 ইন্টু 125/100, তাহলে এটা করলে আমরা কত পাচ্ছি, দেখো এটা করলে আমরা পাবো 97.5।
তাহলে কত পাবো 97.5। এইবার কি বলেছে এ আর ডি এর পার্থক্যটা কত, তাহলে দেখো এ আর হচ্ছে ডি হচ্ছে 100 আর এ পেলাম কত 97.5। তাহলে দেখো কত হচ্ছে ডিফারেন্সটা হবে, অপশন আমাদের কোনটা হবে দেখো, তাহলে 97.5 আর হচ্ছে তাহলে 2.5 আমাদের অ্যান্সার হবে। আবার অঙ্কটা ভালো করে বোঝো, এ ইজ 25% মোর দ্যান বি। এ বলেছে বি এর চাইতে 25% বেশি, বি আর বি ইজ 40% লেস দ্যান সি। বি হচ্ছে সি এর থেকে 40% কম। ইফ সি ইজ 30% মোর দ্যান ডি, আর সি যদি বলেছে ডি এর থেকে 30% বেশি হয়, দেন হোয়াট পার্সেন্ট ইজ এ লেস দ্যান ডি, তাহলে বলছে ডি এর চাইতে কত শতাংশ কম হবে। তাহলে আমরা তো জানি না, তাহলে আমরা ডিকে ধরলাম 100। এইবার বলছে সি কত 30% বেশি মানে কি 130% বেশি মানে 130, কিন্তু বি কি বলেছে দেখো 40% কম, তাহলে 130-এর 40% কম মানে কত 78 পেলাম। এখান থেকে কত পেলাম আমরা 78, তাহলে বি হলো কত দেখো বি হলো 78। এবার আবার কি বলেছে এ বলেছিল 25% বেশি, কার চাইতে বি এর চাইতে, তাহলে 78-এর 25% বেশি মানে কত 125 বাই কত 100, অর্থাৎ কত হবে 97.5। এবার আমাকে অঙ্কে কী বলেছে এ আর ডি এর পার্থক্য কত, তাহলে ডি ছিল 100, এ পেলাম 97.5, তাহলে ডিফারেন্স কত হবে 2.5, এটাই হবে উত্তর।